আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত আর মওত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি আজমায়ের জন্য। কেন কেন? আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমল করো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, কোরআনে কারীমের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ডাকতে বলতেছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা ভালো ভালো কাজ করে আসো, ভালো কাজ করো, ভালো কাজ করো। এবার ভালো কাজ বলতে কি বোঝায়? ভালো কাজ বলতে কি বোঝায়? আমার বতম দুস্থ বুজুর্গ, অপর একটি সূরার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাক দেয়া বলছেন, ওয়াল আসর, ওয়াল আসর। তারপরে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আবার ফিরে বলতেছেন কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা যে ক্ষতিকারক, তোমরা যে অন্যায়ের মধ্যে, তোমরা যে ব্যভিচারের মধ্যে আছো, আমি আল্লাহ দেখতে পারতেছি। ভাই ভাইয়ের সাথে বিল্লাহ, মানুষে একজনে আরেকজনে ধরে মারে রে, একজনে আরেকজনে ধরে কষ্ট দেয়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ রে তোমরা বড় ক্ষতির মাধ্যমে। আমরা কিসের মধ্যে আছি বাবা? ক্ষতির মাধ্যমে আছি। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, না না তারা না, তারা না, তারা না, তারা না, তারা না, ওরা না, ওরা ওরা ক্ষতির মাধ্যমে নাই। এখানে সব মানুষকে বোঝানো হয় নাই আমার বন্ধুগণ। প্রথমে বলা হইল সব মানুষ আছে ক্ষতির মাধ্যমে, ইহুদিরাও আছে ক্ষতির মাধ্যমে, নাসারাও আছে ক্ষতির মাধ্যমে, মুসলমানও আছে ক্ষতির মাধ্যমে, মুমিনও আছে ক্ষতির মাধ্যমে, ইমানদারও আছে ক্ষতির মাধ্যমে। কিন্তু এই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে এত সুন্দর করে ডাকতে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, না 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 না, ওই ব্যক্তিরা ক্ষতির মাধ্যমে নাই, তারাই তো লোকসানের মাধ্যমে নাই। বল কেরা 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 কেরা? বলে যারা আমি আল্লাহর উপরে ঈমান রেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইমানদাররা ক্ষতির মধ্যে নাই। এই সূরার মাধ্যমে চারটা গুণ বলা হয়েছে, চারটা গুণ আছে এই সূরাটার মাধ্যমে। চারটা গুণে গুণাত্ব করা হইল। এক নম্বরে গুণে গুণাত্ব করা হইল, এক নম্বরে হলো ইমানদার। শুনো আমার পৃথিবীর মানুষরা, যারা আমি আল্লাহকে মাবুদ মেনেছ, আমি আল্লাহকে যারা মেনে নিয়েছ, আমি তাদেরকে বলতেছি তোমরা এক নম্বরে গুণাত্ব গুণগত হয়ে গেছ। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম কি তৈরি করেছি, দুজকে আমি তৈরি করেছি, বেহেশত থেকে তৈরি করেছি রে একমাত্র ইমানদারের জন্য। তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহকে যদি মেনে নিয়ে যেতে পারো, আমি আল্লাহর উপরে যদি তোমরা বিশ্বাস করো, আমি মাওলাকে রে মাওলা বইলা তুমি ডাক দাও, আমার রহমতের দয়া, আমার মায়ার ভান্ডার এত ভাবে তোমাদের নিকটে দৌড় ফেরে দৌড় ফেরে দৌড় ফেরে চলবে। তুমি তুমি হইলা 70 বছরের বৃদ্ধা, তুমি হয়েছো 80 বছরের বৃদ্ধা, এতদিন পর্যন্ত কোনো নেকি আমল করতে পারো না। 80 বছর হয়ে গেল, 90 বছর হয়ে গেছে, তুমি আমার নাফরমানি করেছো। কিন্তু যখন তুমি আমাকে রে মাওলা বলে ডাক দিল, আল্লাহ বলে ডাক দিল, রহমান বলে ডাক দিল, খুদা বলে যখন তুমি আমাকে ডাক দিয়েছো, আমার রহমতের জোশ, আমার মায়ার জোশ, আমার মহব্বতের জোশ, আমার দরদের জোশ তোমার দিকে এমনভাবে দৌড়ায়, এমনভাবে দৌড়ায়। 70 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, কিন্তু যখন তুমি আমাকে একবার বলেছো আল্লাহ
অনেক গুনাহ করেছি, তুমি বিনে আর মাফ করে নাই। একবার যখন তুমি আমাকে ডাক দাও রে, আমি মাওলাকে মাওলা বলে ডাক দাও, আমি রবকে রব হিসেবে ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে ডাক দাও। ওই আমার বান্দারা তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক ডাক দেওয়ার সাথে সাথে ওই যে 70 বছর ভুলেছিলা, 80 বছর ভর তুমি ভুলে থাকলা, ও বান্দা আমি আল্লাহ তোমার দিকে ফিরে এসে এক ডাক দেওয়ার সাথে সাথে 10 বার করে জবাব দেই। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হলো আমার রব, এর নাম হলো আমার রব, এর নাম হয়েছে আল্লাহ, এর নামই বলা হয়েছে রহমান, এর নামে বলা হয়েছে রহিম। আজ যদি কোনো মানুষে একজনে আরেকজনের কাছে যদি ভুল করে বসে, একদিন ভুল করলো মাফ করে দেয়, আবার আরেকদিন ভুল করবে মাফ করে দিবে, তৃতীয় দিন যখন ভুল করবে সেদিন থেকে বলে দেবে হবে না, চল ভাগ, কি করবে দেবে, চল বাড়ি ছাড়। আরে বাবার সাথে যদি বেটাও যদি কথা না মানে, এই বেটাকে এত মহব্বত করার পরও বাড়ির থেকে তাড়াইয়া দেয়। কথা বলেন না কেন, ঠিক না নাই? তাড়াইয়া দেয় না, ভাগাইয়া দেয় না, দেয় বাড়ি থেকে যায়। আবার কত কত বাপ এমনও আছে বলে তোর মতো সন্তান আমার লাগবেই না, তোকে ত্যায্যপদ করে দিলাম। কথা কয় না মানুষ, এমন হয় না? এমন হয় না? একবার, দুইবার, তিনবার, চারবার করছে, আর বাপে বাড়িতে জায়গা দিচ্ছে না। কিন্তু আমার আল্লাহ বলছেন 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, 80 বছর, 90 বছরে তার বয়স পৌঁছে গেছে। এখন তুই নিজে নিজে চলতে পারিস না, নিজে নিজে তুই এখন হাঁটতে পারিস না। এখন তুই আমাকে যখন রব বলে ডাক দিয়েছিস, আমি আল্লাহ তখনও তোকে রহমত দিয়ে আমার কোলে তুলে নেই। একবার জোরে বলা যাবে কিছু? রহমানুর রহিম আল্লাহ, রহমানুর রহিম, তুমি মেহেরবান আল্লাহ, তুমি মেহেরবান। কি বাবা, কথা আগে চলবে না বাদ দিব, ছেড়ে দিব? আগে চলবে। কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, একবার জোরে বলেন না নারায়ে তাকবীর। এই জন্য গজল বলছে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করেছি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করেছি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।